जिनारा आल्लाहर पथे शहीद हन उनारा मरेन ना जीवित। এটা আমি বলিনি, স্বয়ং আল্লাহ বলেছেন পবিত্র কুরআনে। আজকে যে আমি আয়াত শরীফ তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন হইতে, ও ছেলেরা, জওয়ান ছেলেরা, বাপেরা, মা, বেটি, বোনেরা, কুরআন এমনই একখানা উজ্জ্বলময় কিতাব। কুরআন আমাদের মূল্যবান কিতাব। कुरान के पवित्र अवस्थाय स्पर्श करले वो सवाब, पढ़ले वो सवाब एवं मोहब्बते देखले वो सवाब। कुरानेर एकटा कोनो शब्द के गलत बला जाबे ना। यदि केउ कुरानेर शब्द के गलत बुला देय, भूल बुला देय, तो बेरादरान इस्लाम আমাদের এই ইসলামের দায়রাতেও থাকবে না, বের হয়ে যাবে। ওই কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এর মানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তাতে শহীদ হন উনাদের ব্যাপারে দিলের মধ্যে কখনো গুমানও করিও না, কখনো কিঞ্চিত পরিমাণে গুমানও করিও না যে উনারা মারা গিয়েছেন। না, উনারা জীবিত। ইনদা রব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে উনাদেরকে রুজি রুটিও পাওয়া যায়। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। তো আমরা এসছি শহীদায়ে এজামের স্টেজে উনাদের জীবন বাণী শোনার জন্য। স্পষ্ট বোঝা গেল যে কোরআন বলছেন যে শহীদায়ে এজাম জীবিত। तो আল্লাহর সমস্ত বান্দা বান্দিকে মেনে নিতে হবে এক বাইকি যে উনারা জীবিত। अब যদি কেউ মুর্দা বলে তো জেনে রাখেন ওর ঈমান খতম হয়ে গেছে। আর একটা ছন্দ আছে বাপু উর্দু ভাষাতে कि कत्ले हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। एर माने इमाम हुसैन आली मुकाम शहीद हইলেন, उनार आलो औलाद शहीद हইলেন, और बर्बाद हইল के तो याजिद, मरलो के तो याजिद। तो दिल तो बोलছে कि छंद लिखने वाला ये कौन टाइपर छंद तुम्हें लिखले कि कत्ले हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। मार्काए करबलाते इमामे हुसैन आली मुकामेर छेले शहीद हलो, तो याजिद की करे बर्बाद हইল। मार्काए करबलाते इमाम हुसैनेर लाडला दुलारा आली আকবর शहीद हইলেন, तो याजिद की करे बर्बाद हইল। मार्काए करबलाते सय्यदिना हासानेर छेले इमामे कासिम शहीद हইলেন, तो याजिद की करे बर्बाद हইল। कोची कोची बच्चा इमाम हुसैनेर भांजा औनो मुहम्मद शहीद हইলেন, तो याजिद की करे बर्बाद हইল। मार्काए करबलाते आली असगर शहीद हইলেন, तो याजिद की करे बर्बाद हইল। এটা কোন টাইপের ছন্দ লিখা দিলে, ये उल्टा पुल्टा छंद क्यों? करबला की मिट्टी में इमामे हुसैन शहीद हुए हैं, करबला की मिट्टी में पूरा अहले बयात अपने आप को कुर्बान किया है। याजिद का कोई नहीं गया था, याजिद का बेटा नहीं था, याजिद का भाई नहीं था, तो याजिद कैसे बर्बाद हुआ? मार्काए करबलाते याजिदेर केउ शहीद हয়নি,
তো ইয়াজিদ কি করে বরবাদ হলো? আমার হুসাইন শহীদ হয়েছে, ফের আমার হুসাইন কামিয়াব, নিজের আওলাদকে কুরবান করেছেন, ফের আমার হুসাইন কামিয়াব আর ইয়াজিদ হচ্ছে বরবাদ। তো বেরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, এ দুনিয়ার লোকেরা বলতেছেন আল্লাহ পাক কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসী গণেরা, তোমরা যা মাদাদ চাইবে আল্লাহর কাছে সবুরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। জোরে বলুন ভাইরা বাপেরা আমার। তো ইমাম হুসাইন আলী মোকাম পুরা পরিবারকে শহীদ করেছেন, উনি সাবুর করে দেখিয়েছেন এবং উনি অন্তিম সমাতে ফের মার্কায়ে কারবালাতে নামাজ পড়েও দেখিয়েছেন। বলি নামাজও উনার মধ্যে পাওয়া যাচ্ছে, সবুরও উনার মধ্যে পাওয়া যাচ্ছে। বলে ইমাম হুসैन আলী মোকাম कामयाब और बर्बाद হয়েছে याजिद पूरी दुनिया में, कायनात में किसी भी कोने में दिखा दो, किसी भी इलाका में दिखा दो, चाहे भारत हो, चाहे पाकिस्तान हो, चाहे तुर्किस्तान हो, चाहे अफगानिस्तान हो, किसी भी कोने में याजिद का नाम कोई अपना बेटा का नाम नहीं रखता है, कोई अपना भतीजे का नाम नहीं रखता है। कोई भी याजिद अपना बेटा भतीजा का नाम कभी नहीं रखता। और दुनिया में हर गली में जाओ तो गुलाम हुसैन मिलेगा, गुलाम हसन मिलेगा, गुलाम ज़ैनुल आबिदीन मिलेगा, गुलाम हजरत अब्बास मिलेगा। যে কোনো জায়গাতে যাবেন ইনাদের নাম পাওয়া যাবে। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কেউ নিজের বেটার নাম ইয়াজিদ রেখেছে? আপনারা শুনেছেন কি? আমি তো শুনিনি যে কেউ নিজের ছেলের নাম ইয়াজিদ রাখে। কিন্তু ইমাম হুসাইনের নাম হাজারো জন রাখছেন, ইমাম হাসানের নাম হাজারো জন রাখছেন। ভাইরা বাপেরা আমার, এসছি আমরা সোহদা এজামের স্টেজে। অনেক লোক আজকে শেষ রাত্রে এসছেন। কয়েকটি কথা বলছি, বাপেরা ভাইরা মা বোনেরা খুব ধ্যান দিবেন। এক একটা ওয়ার্ড যেন আপনাদের হৃদয় পর্যন্ত চলে যায়। ভাইরা বাপেরা মা বোনেরা, হযরত ঈসা নবীর জামানা, ওই সমাজে এমন একটা পরিবার, ওই পরিবারে দুটো মেয়ে আছে গো, আর একটি ছেলে। ছেলেটা যে এত কচি, একদম ছোট্ট ছেলে, ওদের বাপও নাই মাও নাই, পূর্ণরূপে ইয়াতিম বেসাহারা। ওই জামানার যে বাদশা ছিল, ওই বাদশার ব্যাপারে হযরত ঈসা নবী বলেন, উমুকটা বাদশাহ আজকে থেকে দিন গণো, যেদিন 8 দিন জুটে যাবে ও বাদশাহ পৃথিবীতে বাঁচবে না। হযরত ঈসা নবীর উম্মত এক পা দুপা করে যেতে যেতে বাদশাকে বলছে, বাদশাহ তুমি কিছু জানো? আজকে থেকে দিন গণো, যেদিন 8 দিন হয়ে যাবে তোমার ইন্তিকাল হবে। বাদশাহ লোকটার কলার ধরে নিয়েছে, তুই বললে বালাকে, তুই কি মালিক যে তুই আমাকে বলছিস যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে, বাদশাহ আমার কলার ধরে কিচ্ছু হবে না, আমি বলিনি, হযরত ঈসা নবী বলেছে।
বাদশাহ কলার ছেড়ে দেয়। আল্লাহর নবী যখন বলে দিয়েছেন নিশ্চয়ই বোধহয় আমি 8 দিন পর চলে যাব, বাদশাকে টেনশন হয়ে যায়। আজকে থেকে দিন গুনবো, 8 দিনকার দিন আমি মারা যাব। এত সুন্দর বাড়ি আমার পড়ে থাকবে। বাড়ির মধ্যে গিয়া নিজের বিছানা ছুঁয়া দেখছে, এত সুন্দর বিছানা যাতে আমি প্রত্যেক রাত্রে ঘুমাই, 8 দিন পর পাবো না। বাদশাহ সিন্ধুক খুললে যত হীরা মতি, ছুঁয়ে ছুঁয়ে দেখছে সোনা হীরা মতি দৌলতকে। জীবনের কোনো দাম নাই। 1 সপ্তাহ পর আমি মারা যাব। এই হীরা মতি সোনা চাঁদি আমাকে বাঁচাতে পারবে না। বাদশাহ তখন নির্ণয় নিল আর নিজের লোকজনকে বলে দিলে চতুর্দিকে এলান কর যে আমার যত দৌলত আছে, আমার যত সোনা চাঁদি হীরা মতি আছে সব আমি দান করে দেব, কিছুই রাখবো না বাড়িতে। আমি যখন 8 দিন পর চলেই যাব, কি করব সোনা রেখে, কি করব হীরা মতি রেখে? এরা তো আমাকে বাঁচাতে পারবে না, আমি দান করে দেব। গোটা এলাকায় এলান হয়ে গেল, ওগো অমুক বাদশার দরবারে তোমরা হাজির হও। বাদশার যত দৌলত আছে, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি সবকিছু দান করে দিবে। বাদশার এলান। ওই যে পরিবারটাতে গেল, যেই পরিবারে 2টা বোন আর একটা ছোট্ট ভাই, দোনো বোন শুনতে পেল আর এক অপরকে বলছে, ও গো আমাদের বাপও নাই মাও নাই, রোজগার করার কোনো লোক নাই। বাদশাহ যখন দান করবে তো আমরা দোনো বোন চলো, যদি কিচ্ছু দিয়া দেয় হয়তো আমাদের বাড়িতে কিছুদিন সুখে খাবো। এই বুইলা দোনো বোন ছোট্ট ভাইকে কোলে করে বাদশার দরবারে যাচ্ছে। বন্ধু তো অনেক লোকের ভিড়। এরা মেয়ে দুটি নিজের ভাইকে কোলে করে এত ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভিতরে যেতে পারে না। লোকজন যেন ঠেলে অন্যদিকে করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের মহিমা দেখেন। বাদশার নজর ওই দোনো বাচ্চির উপরে পড়ে যায়। বাদশাহ যেমনই দোনো বোনকে দেখেছে, আওয়াজ দিয়া বলছে, ও গো আমি এখন দান করা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ধৈর্য ধরো। সব লোক দাঁড়িয়ে গেল। যে বাদশাহ যখন দান করা বন্ধ করছে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গেল। এবার বাদশাহ বলছে, ওই মেয়ে দুটি আমি দেখতে পাচ্ছি, ওরাকে আসতে দাও। ছোট্ট ছোট্ট দোনো বোন কচি ভাইকে কোলে করে বাদশার সামনে। বাদশাহ বলছে, মাহিরা কার সাথে এসছো? তোমাদের বাবা এসছে বা তোমাদের মা এসছে? যেমনই বাপ মায়ের নাম নিয়েছে, দোনো বোন বাদশার সামনে কেঁদে যায়।
বাদশা বলে আমি তো এমন কোনো কথা বলিনি রে মা, কেন তোমরা কেঁদে গেলে? দোনো বোন বলছে বাদশা বাপ যদি বেঁচে রইতে, বাপ যদি বেঁচে রইতে তো জামা কাপড় ফেটে থাকতো না, মা যদি বেঁচে রইতে তো আজকে আমাদের মাথার চুল এলোমেলো থাকতো না। বাদশা বলে তোমাদের মা বাপ কেউ নাই তো না, তো কি খাচ্ছ তোমরা? ইনকাম করার কোনো লোক নাই রে মা, তো কি খাচ্ছ? দোনো বোন বলছে বাদশাহ সকাল যখন হয় কচি ভাইকে কোলে করে যারা পয়সাওয়ালা ওদের বাড়ি যায়, ভাইকে বসিয়া দি ওদের বাড়ি ঘর ঝাড়ু দিয়া দি, ওদের থালি বাসন ধুইয়া দি পরিষ্কার করে দি, তখন ওই পয়সাওয়ালা আমাদের কিছু দেয়। এইভাবে আমরা খাই, নিজের জীবন যাপন করি। অনেকই বাড়িতে এমনও হয়েছে ওদের খাওয়ার পরে যেটি জুঠা বেঁচেছে সেইটি আমাদের দিয়েছে। হাইরে বাদশাহ সহ্য না করতে পেরে দোনো বাচ্চিকে টেনে বুকে লাগালো। আল্লাহ তোর হাজার শুকরিয়া যে তুমি আমাকে বাদশা করেছো, আমার কাছে দৌলতের কমি নাই। আর ইয়াতিম দুঃখী পরের বাড়ি ঝাড়ু দিয়া থালি ধুয়ে নিজের পেটের দানা করছে। বাদশাহ একটি টাকার পটলি নিয়ে আসলো আর দোনো বোনকে বলছে মায়েরা আজ থেকে কৌরির বাড়ি ঝাড়ু দিতে যাইস না রে মা, আজকে থেকে কৌরি থালি বাসন ধুতে যেতে হবে না। এত দৌলত দিলাম বেটি, তোমরা এই দৌলত খেতে খেতে তোমাদের বিয়ে দানও হয়ে যাবে আর তোমার ছোট্ট ভাই বড় হবে। অত লোকের সামনে ওই ইয়াতিম বাচ্চি হাত উঠিয়া দোয়া করছে কে আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি করে দাও, বাদশার বয়সকে বাড়িয়ে দাও, যেন আমাদের মতো দুঃখী গরিব ইয়াতিম এই বাদশার দরবারে আসে আর অনেক কিছু পেয়ে যায়, যেন গরিব দুঃখীর মুখের দানা এই দরবার থেকে হয়। আল্লাহ তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দাও। দুয়া করে দিলে 8 দিন পর 9 দিনকার দিন দেখছে তো বাদশার ইন্তিকাল হয়নি, 10 দিন হয়ে যাচ্ছে বাদশার ইন্তিকাল হয়নি, 11 দিন হচ্ছে তো বাদশার ইন্তিকাল হয়নি। আল্লাহ পাক বলেন এ দুনিয়ার লোকেরা শুনো, আমি ইয়াতিম দুঃখীদের দোয়া কখনো খালি ফিরে না। বাদশার ওই দানে বাপু আয়ু বেড়ে গেল আর প্রপার্টি বেড়ে গেল, সারা দুনিয়াতে নাম ছড়িয়ে গেল। আমাদের ওখানকার একটা ছেলের নাম লুটু কেহা নাম আছে, ওরা স্বামী স্ত্রী মালদা এসছে ডাক্তারের বাড়ি। তো ডাক্তারকে বলছে যে আমার স্ত্রী মোটা হয় না, কমজোর, তো আপনি একটু চেক আপ করে ওষুধ বড়ি দেন। তো ডাক্তার কলম চালাইছে, নাম লিখছে আর বলছে যে ছেলে মেয়ে কটা? তো লুটু বলছে যে আমার 10টা বেটা 2টা বেটি। ডাক্তার কলম ফেল দেয়, বলে আমার দ্বারাই হবে না। তো বলছে এমন করে, তুমি মানুষ না জানোয়ার, এখনো তো 20টা হবে তোমার, 10 বেটা এখনো বেঁচে আছে, 10 বেটা আমাদের ওখানে। দেখা পরিবারে এত ছেলে মেয়ে আছে যে আমার মামুরাকে মোড়ল
অন্য কি করতে হবে না, ওরাই মোড়, ওরাই সর্দার। আব 8টা মামু বিয়ে করেছে ধরলেন, তো 8টা মামি আছে, এক একটা মামির যদি 5টা করে সন্তান জগতে আসে তো 5 8 40, তো গোটা কাঠল মনে আর কি, আর তো কেউ পাবে না। তবে এখানে নামগুলো কিন্তু খুব ভালো ভালো পাচ্ছি, আর কোনো কোনো জায়গাতে এমন নাম পাচ্ছি যে জিভ উল্টে না, কোনো মতেই জিভ উল্টে না। আপনার উত্তর দিনাজপুরে এই চান্দা হয়েছে, একটা লোক দিয়েছে 200 টাকা, ওর নাম হলো আব্দুল কুদ্দুস। আর একটা লোক দিয়েছে 250 টাকা, ওর নাম হচ্ছে আব্দুর রহমান। তো আলিম উলামা যখন দোয়া করে হাত উঠিয়ে, তো আল্লাহর কতগুলো সিফাতি নাম আছে, বলে কি আল্লাহ তুমি রহমান, তুমি কুদ্দুস, তুমি জব্বার, এগুলো আল্লাহর সিফাতি নাম। তো ওর মধ্যে একটা লোক বলছে মেহের কুদ্দুস 200 টাকা দিলে ওর নাম দুয়াতে কইছে মৌলভী সাহেব, রহমান 250 টাকা দিলে ওর নাম দুয়াতে বলছে, আর আমি যে 500 দিয়েছি তো আমার নামটা কইছে। ও তখন ভলেন্টিয়ারকে 1000 টাকা আর দিয়েছে যে সুলতান মৌলভী সাহেবকে দে, আর যেন এবার নামটা আমার দুয়াতে বলে। তো ভলেন্টিয়ার বলছে মৌলভী সাহেব আপনি কুদ্দুসের নাম দুয়াতে বললেন, রহমানের নাম বললেন, একটা লোক 500 দিয়েছিল আবার 1000 দিল, ওর নামটা যেন দুয়াতে হয়। তো আমি তো বুঝালু যে আমি আল্লাহর নাম বলেছি, ও ভেবে বলেছে কুদ্দুসের নাম কইলে। তো আমি ঠিক আছে তুমি টাকাটা রেখে দাও। কইছে মৌলভী সাহেব লোকটা বড় ঘাঁচড়া, দুয়া যদি না করেন তো ওই 500 সহ ঘুরিয়ে দিবে, তো আমাকে 1500 টাকা চলে যাবে, হুজুর বরবাদ করিয়ে না, দুয়াটা করে। তো আমি ভাবলাম যে নাম বলো, তো নাম যে এমন বললে না দাহিন দিক দিয়ে কহা যাবে না বাউ দিক দিয়ে কহা যাবে। ওর নাম বলছে, ওকে বলছি যে নামটা বলো, তো বলছে ঝাবর সিং। এই ঝাবর সিং কোন দিক দিয়ে বলবো? আর ছেলেরা রিকোয়েস্ট করছে যেই ভাগি গড়িয়া ফড়িয়া বলুন, নেই তো টাকা ঘুরিয়ে নিবে। তো মুশকিল ব্যাপার, 1500 ঘুরিয়ে নিবে। সুবহানাল্লাহ। মা বোনেরা তোমাদের এটা জানিয়ে দিই, অনেকক্ষণ থেকে নিয়ে বসে আছি। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। নামাজ তোমার সঙ্গের সাথী, করিও না অবহেলা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। নামাজ তোমার সঙ্গের সাথী, করিও না অবহেলা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। ছেলে থাকলো মেয়ে থাকলো, দেখবে গো তুমি
যদি তারা চাই কিছু বহন করবে তুমি। ছেলে থাকলো মেয়ে থাকলো দেখিবে গো তুমি, যদি তারা চাই কিছু বহন করবে তুমি। ছেলে মেয়ের দিলে তুমি দিও না খুব ব্যথা, সময় আমার পুরে গিয়েছে যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে যেতে হবে একা। তো ওই কথাটাও বলে নিজের স্ত্রীকে, আমার কথা মনে করে কেঁদো না গো তুমি, তোমার চোখের জল ঝরলে ব্যথা পাবো আমি। আমার কথা মনে করে কেঁদো না গো তুমি, তোমার চোখের জল ঝরলে ব্যথা পাবো আমি। জগতে সবাই একদিন যাবে একা একা, সময় আমার পুরে গিয়েছে যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে যেতে হবে একা। থাকো তুমি সুখে থাকো, দুয়া করি তাই, তোমারই দুঃখ কষ্ট সঙ্গে নিয়ে যায়। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে যেতে হবে একা। আমি বলছিলাম যে একটু বক্তব্য বলা যায়। কারণ যে ভয় লাগছে না, কমিটির যদি হুকুম না শুনি তো এটাও ঝামেলা, ওদের কথা শুনবো না, ঘরে যায় যদি আমার বেতন কাটলে বহুত বড় টেনশন। এটা এর থেকে বড় টেনশন কিছু নাই। এবার আগে আপনাদের বক্তব্য শোনাবো পুরা মজমা, একবার আমাকে দরুদে পাক শোনান জোরে সোরে আল্লাহুম্মা। ভাইরা বাপেরা মা বোনেরা একটু ধৈর্য ধরেন, খুব ধ্যান দিয়ে শুনেন, কেউ গল্প করবে না, কথা বলবে না। যারা দান দিবেন আল্লাহর ওয়াস্তে একটু দয়া করুন, এসে আপনি দিয়ে যাবেন, আপনার নামটা লেখা থাকবে ইনশাল্লাহ। আমি কিছুক্ষণ পরে আবার তাদের নাম বলে দোয়া করে দিব, একটু আমাকে সময় দেন। নবীর আওলাদেরা কখনো মরে না, এর প্রমাণ এক্ষুনি হবে যে সত্যি ওনারা জীবিত। একটু দাঁড়ান, এই ছেলেটির কথা শুনেলি। ভাইরা বাপেরা মা বোনেরা, তো আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পবিত্র কোরআনে বলেন, যিনারা আল্লাহর পথে শহীদ হয়ে যান কখনো মরে না। অনেকবার জীবনীর মাধ্যমে শুনেছেন বা হয়তো ইউটিউবে আমারই শুনেছেন। বন্ধুগণ, অনেক লম্বা চওড়ার গেলাম না, শুধু আপনাকে বুঝাবার জন্য বলি। ও ভাইরা বাপিরা মা বোনেরা বেটিরা, কথা ধ্যানে রাখুন। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই বেটাকে কাজী শরীর বাড়িতে রেখে উনি একাই একাই কুফাতে ঘুরছিলেন। হযরত ইমাম মুসলিমকে দুশমনেরা কুফা সরজমিনে শহীদ করেছিল। তো যখন হযরত ইমাম মুসলিম শহীদ হয়ে গেছিলেন, উনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। তারপরেই তো ওনার ছেলেদের ঘটনা।
তো আজকে যেহেতু শেষ রাত শেষ রজনী মসজিদের কালেকশনের ব্যাপারে বলতে হয়েছে এবং মসজিদের জন্য কালেকশন করতে হয়েছে, আর রাতও বাপু অনেকটা হতে চলল বলে আমি ওই দুই ছেলের সামথিং একটু কথা বলে আপনাদের একটু আমি সান্ত্বনা দিতে চাই। আর যে কোনো বক্তা থাকে যেদিন কালেকশন হবে সেদিন কিন্তু বাপু জীবনের কোনো লাইন ধারাবাহিক থাকবে না, কারণ যে কালেকশনের মিটার আছে ওখানে আর ওদিকে ভাবা চিন্তা করারও যায় না। ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, ভাইজান রুবেল সাহেব একটি ছন্দ পড়েছে আজকে স্টেজে, যে হযরত ইমাম মুসলিমকে স্বপ্ন যোগে দেখেছিলেন বড় ভাই, আর ছোট ভাইকে জানাচ্ছিল সত্যি ঘটনাটা আছে। যখন উনার আব্বা শহীদ হয়ে গেছিলেন আর কাজী শরীফ दोनों कोची बच्चा के बोलले निजेर बेटार साथे दिया उमुकटा जायगा थेके आजके एकटी काफेला मदिना जाच्छे निजेर छेलेके काजी शरीफ बोलछे दोनों जान्नातेर फुल। बंधुगणिरा आमार काजी शरीफ निजेर बेटार संगे दोनों जान्नातेर फुल के दिलो निजेर बेटा के बोलछे धन आमार जीवने अनेक काम करेछो बेटा आज के तोमाके बापू एमन एकटा काज दिच्छी এই কাজটা যদি করে দিতে পারো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। কাজী শরীফকে ওর বেটা বলছে আব্বা বলুন তো কি এমন কাজ, বলে এই যে দুটা জান্নাতের ফুল দেখছো বাপু মুহাম্মদ আর ইব্রাহিম ইনারা হযরত ইমাম মুসলিমের বেটা এর বাবাকে কুফাওয়ালা শহীদ করে দিয়েছে। এই दोनों ছেলেকে নিয়ে যাও উমুক জায়গাতে দেখবে তুমি একটা কাফেলা আছে কিছুটা লোক আছে ওরা কিন্তু মদিনা যাচ্ছে এই दोनों ভাইকে নিয়ে যাও আর ওদের সাথ ধরিয়া দাও যেন মদিনা চলে যায়। ठीक बिरादार काजी शरीर बेटा मोहम्मद इब्राहिम के निया गेलो गिया देखछे तो ओई काफेला ओ जागाते नाई किछुटा दूरे चले गिয়েছে बोलतेছে काजी शरीर बेटा ओगो जन्नतेर फूल मोहम्मद इब्राहिम তোমরা এক অপরের হাত ধরে নাও আর ওই যে কাফেলা চলে যাচ্ছে আগে আগে দেখছো ওদের পিছন পিছন দৌড় লাগাও আর তোমরা মদিনা চলে যাও। দুই ছেলে এক অপরের হাত ধরে দৌড় লাগালো কিছুক্ষণ ওদের পিছন পিছন দৌড় লাগিয়ে ওই কাফেলা কিন্তু আর নজরে আসছে না। दोनों भाई परेशान হয়ে গেল যে কাফেলা দেখতে পাই না কোন দিকে চলে গেল কেমন করে কুফা পার হব এই চিন্তা ভাবনা করছে। আর আচানক বন্ধু ওদের কানে আওয়াজ আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের শব্দ। दोनों भाई आजाনের শব্দকে ধ্যান দিয়ে শুনছে জানো কুফা জামে মসজিদের মুয়াজ্জিন আজান দিতেছে। এর মানে ওরা কুফা থেকে বের হতে পারে কুফাতেই আছে।
মোহাম্মদ বলছে ইব্রাহিম, ভাইজান ওবায়দুল্লাহ এলান করেছে আমাদের ধরে নিবে, একটা কাজ করেন না। বলে কি কাজ? যে দিন বেলাতে আমরা কোথাও ছুপিয়ে যাব, দিন বেলাতে কোথাও ছুপিয়ে যাব, আর যখন রাত হবে বেলা ডুববে তখন বের হব। কারণ যে যদি আমরা দিন বেলাতে ঘুরে বেড়াই, জানি না ওই ওবায়দুল্লাহ লোক আমাদের ধরে নিবে, জুলম সিতম করবে। তাই চলো দিন বেলাতে কোথাও ছুপিয়া বসা থাকবো, যখন বেলা ডুববে তখন রওনা হব। ঠিক সারা দিন যে কোনো ব্যক্তি ছুপিয়া যদি বসা থাকে, দানাও পাবে না, পানিও পাবে না। কারণ যে ওরা ছুপিয়া বসা আছে, সারা দিন বিনা দানা পানিতে ছুপিয়া বসা থাকলো। ফের যখন বেলা ডুবলো তো দোনো ভাই রওনা হইল। কত লম্বা আপনাদের সামনে বয়ান করব বন্ধু। সারা রাত দৌড়তে থাকলো। ফির ভি যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে ফজরের, তো কুফা মসজিদের আজান এখনো পার হতে পারেনি। বলতেছে দোনো ভাই, আর কোনো উপায় নাই, চলতে পারা যায় না। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইজান শরীর চলে না, পেটে দানা নাই, পানি নাই। বাবা যদি থাকতেন তুমি আমাদের দেখভাল করতেন, বাপও নাই। যদি আমার কিসমতে থাকে যে কুফার জঙ্গলই আমার রুহু বের হবে, তাই হয়ে যাক, কিন্তু আমি এক কদম চলতে পারবো না, নাই শক্তি। বড় ভাই নিজের ছোট ভাইয়ের চোখের পানি মুছে, তুমি চিন্তা করিও না, চলো আমার সাথে, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, কেউ জায়গা নাই, তুমি খিদা পেয়েছো, চলো কোনো বাড়ি গিয়ে আমি চাইব, যদি একটু কিছু খাবার দিয়া দেয়, ঠিক তোমাকে আমি খাওয়াইয়া দিব। বড় ভাই বলে, দেখছে বাপু অনেক বড় বাড়ি, রাত কিন্তু অনেক আছে। ওই বাড়িটাতে উঠলো, ছোট ভাইকে বসিয়ে দিয়ে মোহাম্মদ আওয়াজ দিচ্ছে, বাবুজি যদি কেউ বাড়িতে থাকেন একটু বেরিয়ে আসুন, রাত অনেক। বাড়িওয়ালার দরওয়াজা খুললে দেখছে তো দুই জান্নাতের ফুল। বাড়িওয়ালা বলছে, কে তোমরা? এত রাত্রে আমার দরওয়াজাতে কেন? মুহাম্মদ বলছে, বাপজান আমার ভাই 2-3 দিন থেকে কিচ্ছু খাইনি, খুব খিদা পেয়েছে, যদি একটু কিছু খাবার থাকে তো দিয়ে দেন, কিন্তু বাবুজি আমাদের সাদকা এবং ফিতরা বলে দিয়েন না। এটা শব্দ কেন বললেন? তোহফা বলে কিছু দিয়ে দেন, কিন্তু সাদকা ফিতরা বলে দিয়েন না। তো বাড়িওয়ালা বলছে, কেন সাদকা ফিতরা কেন নিবে না? মুহাম্মদ বলছে, আমরা নবীর ঘরানা, আর নবীর ঘরানার জন্য সাদকা ফিতরার মাল হারাম।
বন্ধু জান চলে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট হচ্ছে, কিন্তু শরীয়তের বিধানকে বাপু লঙ্ঘন করে না। বলুন তো আমারই বেটা বা আপনাদের বেটা, মা বোন বা আপনাদের কোনো বেটা যদি বিনা দানা পানিতে জঙ্গল জঙ্গল দৌড়া বাড়াইতো, বাপও নেই মাও নেই কোনো সঙ্গী নাই, ও বাড়িওয়ালা চট করে হাত উঠিয়ে মুহাম্মাদের কাঁধাতে হাত দিয়ে ধাক্কা মেরা বলছে, দুশ্মন যে ভিক্ষা করার নিয়ম শিখে গিয়েছো, দুধের দাঁত ভাঙেনি আর নিজকে আলে রাসূলের দাবি করছো, কোথায় শরীরের চামে লেখা আছে জালে রাসূল? ধাক্কা মেরে দিল। যেমনই ধাক্কা মেরেছে মুহাম্মদ কিন্তু পাথরের উপরে পড়ে যায়, কপালের চাম ফেটে রক্তের ফুহারা বেরিয়ে আসলো। ইব্রাহিম তাড়াহুড়া করে ভাইকে ধরে বলছে, আমি আর খিদা নাই, কখনো বলবো না যে খিদা পেয়েছি, আমার খিদা মিটে গেল। মুহাম্মদ বলছে, ভাই আমার এত নিরাশ হইও না, জগতে সবাই এক রকম নাই, এই দুয়ারে পাইলাম না তো অন্য দুয়ার চলো, নিশ্চয়ই কিছু না কিছু পাবো। বন্ধুগণ, লোকটা কিন্তু মুসলমান ছিল, দাড়ি ছাড়া ছিল, চুল দাড়ি পেকে গেছিল, পাক্কা নামাজি মনে হচ্ছিল। ওই মুসলমান ধাক্কা মেরে দিলে দোনো আলে রাসূল এবার এক পা দুপা করতে করতে বাপু ইহুদির দুয়ারে উঠল। এক মুসলমান ধাক্কা দিয়ে কষ্ট দিল, अब ইহুদির দুয়ারে চলে গেছে, সে মুসলমান নয়। এবার কি হতে পারে? ইহুদির দুয়ারে গিয়ে যেমনই আওয়াজ দিলে ইহুদি দরওয়াজা খুললে, দেখছে ইহুদি ছেলের কপালের চাম ফেটা আছে, রক্ত যেন চেহারাতে লেগে আছে। ইহুদি চট করে বলছে, ধনেরা এত গোলাপ ফুলের চেহারাতে রক্ত কেন? আর তোমাদের বাপ মা কেমন বাপু যে এত রাত্রে তোমাদের ছেড়েছে? মুহাম্মদ বলে, আমাদের বাপ মায়ের মতো কেউ নাই, উনাদের কিছু বলিয়েন না, কারণ যে আমার মাও জগতে নেই, বাপও নেই, বাপকে কুফাওয়ালা শহীদ করে দিয়েছে। ইহুদি বলছে, তোমরা কার বেটা? বলে, আমরা ইমাম মুসলিমের বেটা। ইহুদি চট করে নিজের স্ত্রীকে আওয়াজ দিচ্ছে, ওগো উঠো বিছানা থেকে, বেরিয়ে এসো, তুমি জিনাদের গল্প তুমি রাত দিন আমাকে শোনাচ্ছ, তোমাকে খোঁজ করতে হবে না, আমাদের দরওয়াজায় চলে এসছে। ইহুদির স্ত্রী বেরিয়ে আসলো, বলে, কার কথা বলছেন স্বামী গো? বলে, তুমি আমাকে বলছো, 15 বছর হইল আমরা বিয়ে করেছি, এখন পর্যন্ত একটাও সন্তান হয়নি, তুমি নাকি বারবার স্বপ্ন দেখছো আওলাদে রাসূলের সেবা যদি করতে পারি, উনাদের সেবার বিনিময়ে আল্লাহ তোমার গর্ভে সন্তান দিবে। দেখো দেখো, মুসলিমের 2 লাডলা দুলারা জান্নাতের ফুল
চলে এসছে। স্বামী স্ত্রী দোনো জান্নাতের ফুলকে উঠিয়া ভিতরে নিয়ে গেল। ছেলেরাকে বাপু সামনে বসিয়ে দিয়েছে। ইহুদি ওর স্ত্রী দুজন ছেলেদের দিকে দেখছে যে জামাগুলো ফেটে ফেটে আছে। মানে সারা রাত জঙ্গলে ছেলেরা দৌড়েছে অন্ধকারে, কোথাও পড়ে গেছে, কোথাও জঙ্গলের পাতে লেগে জামা চিরেছে এবং শরীরের চাম চিরে রক্ত বেরিয়ে বেরিয়ে আছে। ইহুদি ওর স্ত্রীকে বলছে, ওগো ছেলেদের জামা তো রক্তে রঙে গেছে। ওর স্ত্রী বলছে, একটা কাজ করেন না, অমুকের বাড়িতে জামা বিক্রি করছে, আপনি রাত্রি যান আর বলবে যে দুটা জামা দে। জিজ্ঞাসা করতে পারে আপনাকে, এত রাত্রে জামা কি করবে? তা আপনি বলবেন যে আমি সকালবেলা আমার প্রয়োজন আছে, আমি সকালে আসার টাইম পাবো না, তাই আমাকে দিয়ে দেন। ওর স্বামী গেল, দুটা বাবু নতুন জামা নিয়ে আসলো। দোনো ছেলে সামনে বসে ওই স্বামী স্ত্রীকে দেখছে। ইহুদের স্ত্রী নতুন জামা পার্শ্বে রাখলো, একজনের জামা খুলছে ইহুদির স্ত্রী, আর একজনের জামা খুলছে ইহুদি। দুইজন জামা খুলে শরীর থেকে জামা বের করছে। ছেলেরা চিৎকার করছে, মা, চাম চিরে গিয়ে রক্ত বেরিয়েছে, সারাদিন খেতে পাইনি, জঙ্গলে ছুপিয়েছিলাম, জামা শরীরে জয়েন্ট হয়ে গেছে, মা, বাটন খুলে টানছেন জামা, আগুনের মতো জ্বলে। ইহুদি ওর স্ত্রীকে বলছে, জলদি একটা হাঁড়িতে পানি নাও, চুলাতে চাপিয়া পানিকে গরম করো। পানি উষুম গরম করে ইহুদি এবং তার স্ত্রী পাতল কাপড় ভিজিয়ে ছেলেদের শরীরে লাগিয়া জামা খুলে মোহাম্মদ বলছে, মা গো, শুইনা ছিলাম বাপ যদি ইন্তিকাল হয়, মায়ের আঁচলে ছেলেরা মানুষ হয়ে যায়, আমাদের মাও নাই বাপও নাই, আজকে আপনারা আমাদের সেবা করছেন, তো দিল বলছে, মা, আপনি তো আমাদের জন্ম দেননি, আপনার পেট থেকে জগতে আসেননি, তবু আপনি যদি এত সুন্দর, জিনার গর্ভে থেকে জগতে এসছি, উনি যদি জগতে থাকতেন, মা, আমাদের জীবন কত সুন্দর হইতো। ইহুদির স্ত্রী দুই ছেলেকে বুকে জড়িয়া বলছে, বাপুরে, আমি ছেলের জন্য তোমরাকে ডেকেছি, আর আমার ছেলের দরকার নাই, তোমরা দোনো ভাই আমাকে মা বলো, তো আমার আরমান পূর্ণ হবে। দোনো ভাই ওর স্ত্রীকে বলছে, ইহুদির স্ত্রীকে, মা, এই দুনিয়া তো মা বলবো, ওই দুনিয়া তো মা বলবো, এ মা, কিন্তু একটাই শর্ত, যে আপনারা স্বামী স্ত্রী কালমা পড়েলেন আর আমার আকা মৌলার দিনে চলে আসলেন। যেমনই বলেছে, ইহুদি আর তার স্ত্রী দোনো ছেলেকে চুমা দিচ্ছে আর বলছে, কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোনো ছেলের সামনে কালমা পড়ে ইসলামে শামিল হইল ইহুদি তার স্ত্রী। দুই ছেলের রক্ত মুছে নতুন জামা পরিয়ে কিছুটা খাবার দিলে খিলিয়ে বলছে, লালেরা, ক্ষমা করিও বেটা, তোমাদের বাড়িতে রাখতে পাবো না, যদি বাড়তে রেখে দি, সকালবেলা ওই বাদুল্লাহ এসে
তোমাদের ধরে নিবে, বাঁচাতে পারবো না। তাই আমরা স্বামী স্ত্রীকে ক্ষমা করো, আর রাস্তা ধরিয়ে দিচ্ছি মদিনা চলে যাও। কারণ যে বাড়ি বাড়ি ওবায়দুল্লাহ খুঁজে বেড়াচ্ছে, ছেলেরা কে মদিনা রাস্তা ধরালো। বেরাদারান ইসলাম, পেটে দানা গিয়েছে, শরীরের একটু সেবা হয়েছে, তো ছেলেরা শান্তি পেয়েছে। তো ছেলেরা যাচ্ছে, ইহুদি ওর স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাই বেরাদার বলছে বাংলা শব্দে, রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, আরিশের পায়া হিলে রে। ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিশতারে তাই তো কই। ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিশতারে তাই তো কই। তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরিশের পায়া হিলে রে। দুই ভাই বলছে এক অপরকে, রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে পিতা নাই যে মাতা, কোথায় গিয়ে শান্তি পাই। রাত পোহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে পিতা নাই যে মাতা, কোথায় গিয়ে শান্তি পাই। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, আরিশের পায়া হিলে রে। থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, আরিশের পায়া হিলে রে। সোনা চাঁদি হীরা মোতি, সোনা চাঁদি হীরা মোতি, সঙ্গে কিছুই যাবে না, ইয়াতিমের সেবা না করিলে খোদা খুশি হবে না। সোনা চাঁদি হীরা মোতি, সঙ্গে কিছুই যাবে না, ইয়াতিমের সেবা না করিলে খোদা খুশি হবে না। তাই তো গোলাম ইয়াসিন বলেন, তাই তো গোলাম ইয়াসিন বলেন, নবীর হাদিস খুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। যখনই বেলা উঠল, কুফার জঙ্গলেই কিন্তু দোনো ভাই আছে, ইহুদির বাড়ি থেকে চলে আসলো। বেলা উঠলো, দোনো ভাই বলছে আমরা এখনো কুফাতে আছি, পার হতে পারিনি। যখন আলো হয়ে যাবে,
দুনিয়া সূর্যের তাপে আলোকিত হবে, এক অপরকে দেখা যাবে, বলা যায় না ওই বেদুল্লাহ লোক আমাদের ধরবে, চলো আবার ছুপিয়া যাই। কোন জায়গাতে ছুপাবে? দেখছে বন্ধু যে দূর থেকে একটা ঘন জঙ্গল দেখা যায়। ওই ঘন জঙ্গলে দোনো ভাই গিয়া দেখছে চতুর্দিকে ঘন জঙ্গল, গাছপালা, আর বিচে যেন একটা পানির পুকুর। বলতেছে মুহাম্মদ, এ ইব্রাহিম, চলো চলো এই পুকুরের পাটালে বসে থাকবো, দানা যদি না পাই তো দিনের মধ্যে কমসে কম পানি তো পাবো। পুকুরের পাটালে একটি গাছের জড়ে দোনো ভাই বসলো। সারা দিন কাটাবে, সন্ধ্যা লাগবে, তারপরে মদিনার রাস্তা নিবে। দোনো জান্নাতের ফুলকে পুকুরের পাটালে গাছের জড়ে বসে থাকতে দেন। আব চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। একজন লোকের নাম হারিস। ওই হারিস এলান শুনেছে ওই বেদুল্লাহ মুসলিমের দুই বেটাকে যে ধরে এনে দিবে, অনেক টাকা ইনাম দিব। ওই হারিস পাপী দোনো জান্নাতের ফুলকে খুঁজা বাড়ায়। ওই হারিস পাপীর স্ত্রী ওর বাড়িওয়ালি, ইনি ফের আওলাদে নবীর দিওয়ানি। স্বামী হচ্ছে দুশ্মন, দোনো ফুলকে খুঁজা বাড়াইছে ধরার জন্য। আর ওরই স্ত্রী হচ্ছে আওলাদে নবীর দিওয়ানি। হারিসের স্ত্রী ওর বাড়িওয়ালি নিজের দাসীকে বলছে, দাসী পানির কলসটা নিয়ে নাও, পানির কলসিটা নাও, আর পুকুর থেকে তুমি পানি আনো। ওই পুকুরে পাঠাচ্ছে, যে পুকুরের পাটালে দোনো জান্নাতের ফুল বৈশা আছে। ঠিক বন্ধুগণ, হারিসের দাসী যখন কলসি নিয়ে ওই জঙ্গলে, ঘন জঙ্গলে পুকুরে গেল, যেমনই কলসিখানা পানিতে ডুবাবে, নজর করে দেখছে দুই ছেলের শরীরের ছায়া যেন পানির উপরে ভাসতেছে। দোনো ছেলের শরীরের ছায়া পানিতে ভাসছে। হারিসের দাসী পানি কিন্তু আর নিল না, নজর উঠিয়ে দেখছে যে এত ঘন জঙ্গলে কার ছেলে আছে। দেখছে তো দোনো ভাই এক অপরকে ধরে আছে আর গাছতলাতে বসে আছে। ওই হারিস পাপীর দাসী ওর বাড়িওয়ালি পাঠিয়েছে। দোনো ছেলেকে বলছে, ধনেরা, কে বাপু তোমরা এই ঘন জঙ্গলে কি করছো? তোমরা এখানে কেন? দোনো ভাই এক বাইকি উত্তর দিচ্ছে, 150 খানা পত্র দিয়ে কুফাওয়ালা ডাকিল, ডেকে তারা ধোঁকা দিয়ে জুলম যে করিল। 150 খানা পত্র দিয়ে কুফাওয়ালা ডাকিল, ডেকে তারা ধোঁকা দিয়ে জুলম যে করিল, জুলম যে করিল। ওগো নবী দো জাহাঁ একবার ডাকো না, তোমার পাক মদিনায়
নইলে মোরা যাব কোথায়, নইলে মোরা যাব কোথায়। মুআজ্জাজ ভাইরা বন্ধুগণের আমার বলতেছে দোনো লাডলা দুলারা যে আমরা ইমাম মুসলিমের ছেলে, কুফাওয়ালা আমার আব্বাকে ডেকে শহীদ করে দিয়েছে, এখন আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, মদিনা যাওয়ার রাস্তা খুঁজে পাই না। বলতেছে বন্ধুগণেরা আমার, ও ছেলেরা এসো বাপু আমার সঙ্গে, আমার যিনি মালকিন যদি তোমাদের পেয়ে যায় তো বড্ড খুশি হবে, কারণ তোমাদের দিওয়ানি ওই হারিস পাপি খুঁজা বাড়াইছে, আর ওরই বাড়ির দাসী দোনো ছেলেকে উঠিয়া হারিসের বাড়ি নিয়ে যায়। হারিসের স্ত্রী বলছে দাসীকে, পানি আনতে বলেছিলাম, পানি কোথায়? হারিসের দাসী বলছে, মালকিন সাহিবা যদি পুকুরের পানি নিয়ে আসতাম, পানি পান করতেন তো দুনিয়াবি পিপাসা মিটত। আজকে এমন পানি আইনাছি ইহু কালেরও পিপাসা মিটবে, পরকালেরও মিটবে। বলে কেমন কথা? বলে মালকিন এই যে দুই জান্নাতের ফুল, হযরত ইমাম মুসলিমের লাডলা দুলারা হারিসের স্ত্রী দুই ছেলেকে পেয়ে খুবই খুশি, ছেলেদের সেবা যত্ন করে খাবার খিলিয়ে সুন্দর করে একটা ঘর দিলে, লাডলা দুলারা শুয়ে যাও বাপু, কিছুক্ষণ পরে আমার স্বামী বাড়ি ঢুকবে, তোমরা বিছানাতে আরাম করো, কিন্তু জোরে চিৎকার করিও না, যদি জোরে চিৎকার করবে তো আমার স্বামী শুনতে পাবে, তোমাদের বাঁচাতে পারবো না। দোনো ছেলেকে শুইয়ে দিলে, এবার হারিস পাপি বাড়ি ঢুকলো, ওর স্ত্রী বাপু পানি দিলে চট করে মুখ হাত ধুইয়ে দি, একে চারটা খাওয়িয়ে দি, বেরিয়ে চলে যাবে। তারপরে দোনো জান্নাতের ফুলকে আমি মদিনার রাস্তা ধরিয়ে দিব। ঠিক হারিস মুখ হাত ধুয়ে খেতে বসছে, বন্ধুগণ আমার, আচানক দোনো জান্নাতের ফুল ঘরের ভিতর থেকে আব্বা বলে চিৎকার করে দিল। ওই আব্বা শব্দ হারিসের কানে আসলো। হারিস বলছে ওর স্ত্রীকে, কার ছেলে? এত কচি আওয়াজ, মিষ্টি আওয়াজে আব্বা বলে চিৎকার করলে, আমাদের তো কচি ছেলে নাই, আমার একটাই বেটা বড় হয়েছে, জওয়ান হয়েছে, এত বাচ্চা আওয়াজ কোথা থেকে আসলো? আমার তো মনে হচ্ছে সামনের ঘর থেকে আসলো। হারিসের স্ত্রী বলছে, না স্বামী গো, হয়তো পড়োশির ছেলে হবে। ই হারিস পাপি কিচ্ছু শুনলে না, ঘরের দিকে যখন চইলা যাচ্ছে ওর স্ত্রীর সামনে দাঁড়িয়ে গেল। স্বামী গো একটু বসেন, ধৈর্য ধরেন, কেন আপনি ঘরে যাচ্ছেন? বলে আমার মন বলছে ঘর থেকে আওয়াজ আসলো, আমি যাব। ওর স্ত্রীকে বাপু কি আর করলো না, ঘরের মধ্যে গিয়া দেখছে তো দোনো ভাই এক অপরের বুকে বুক মিলিয়ে ছেলেরা ফুটে ফুটে কাঁদে। হারিসের স্ত্রী বলছে, লালেরা ধনেরা
এত যে তোমরাকে বললাম যে চিৎকার করিও না, কেন আব্বা বলে চিৎকার করলে? মোহাম্মদ ইব্রাহিমকে দেখছে যে তুমি কেন চিৎকার করলে? ইব্রাহিম মোহাম্মদকে বলছে যে তুমি তো বড়, তুমি বলো তুমি কেন চিৎকার করলে? তখন বলছে মুহাম্মদ, কি বল, চোখ দুটি লাই গেছে আর স্বপ্ন যোগে দেখছি যেন নবী মুস্তাফা সুন্দরভাবে বৈশা আছেন, আর ওখানে ইমাম হাসান को দেখলাম, ওখানে হযরত আলী को দেখলাম, ওখানে দাদি জান ফাতেমাকে দেখলাম, আর আমার আব্বাকে দেখছি যেন নবী মুস্তাফার সেবা করছে। আকা মৌলা বলছে, এ মুসলিম, তুমি চলে আসলে তোমার দুই কলেজার টুকরা আব্দুল কি বলে মুহাম্মদ আর ইব্রাহিমকে কেন নিয়ে আসলে না? তো আমার বাপ বলছে নবী পাককে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আগামী কালকে আমার দোনো লাল চলে আসবে। তাই আমি চিৎকার করলাম, আগামী কালকে কেন ডাকলেন? কুফার জালিমের জুলুম সহ্য হয় না, কত জঙ্গল জঙ্গল বিনা দানা পানিতে ফিরবো, আব্বা এক্ষুনি ডেকে এলে। ইব্রাহিম বলে, যা স্বপ্ন আপনি দেখেছেন আমিও দেখেছি। বেঈমান দুরাচার দোনো জান্নাতের ফুলের মাথার চুল ধরে ঘর থেকে বের করছে, ছেলেরা ইহুদির স্ত্রীর কম্বর ধরে নিচ্ছে, মা আমাদের বাঁচান, আমরা কাউরির ক্ষতি করি নেই। আপনার স্বামী মাথার চুল ধরে টানছে, মা যেন জান বেরিয়ে যায়। ইহুদির স্ত্রী কি বলে, হারিসের স্ত্রী, ওর ছেলেকে ডাকলে বেটা দৌড়িয়ে আসলো, মা কেন আপনি ডাকলেন? মা বলছে, বাপুরে, তোর বেঁচা থাকাকালীন, তোর দেহুতে রুহু থাকাকালীন যদি তোমার বাপ দোনো জান্নাতের ফুলকে শহীদ করে দেয়, তো কিয়ামতের মাঠে বেটা আমি দুধের দাবি করে দাঁড়িয়ে যাব। হারিসের বেটা হারিসকে জড়িয়ে ধরলে, আব্বা গো ছেড়ে দেন, এদের কোনো দোষ নাই, কেন এদের কষ্ট দেন? মাথার চুল তো ছাড়েন, কারণ আপনার ছেলের মাথার চুল ধরে যদি কেউ টানে তো কেমন লাগবে? হারিস বেঈমান তলোয়ার উঠিয়ে নিজের বেটাকে আর স্বামীকে ও বন্ধু শহীদ কি বলে স্ত্রীকে, মা বেটা দুইজনকে শহীদ করে দিল। ছেলেরা নার্ভাস হয়ে গেল, আর আমাদের কেউ নাই। ই তো নিজের বেটাকে শহীদ করে দিলে, নিজের স্ত্রীকে শহীদ করে দিলে, আর কে বাঁচাবে? ওই বেঈমান দোনো ছেলেকে বাপু ফুরাত নদীর কূলে নিয়ে গেল। ফুরাত নদীর কিনারাতে যায় বলছে যে, বল আগে কার গলাতে তলোয়ার চালাবো? মোহাম্মদ বলছে, হারিস একটা কাজ কর, আমরা দোনো ভাইকে কোনো পয়সাওয়ালার বাড়িতে বিক্রি করে দাও, তুমি অনেক টাকা পেয়ে যাবে। আমরা ওর বাড়িতে খেটে নিজের পেটের দানা বের করে নেব, কিন্তু আমাদের গলাতে তলোয়ার মারিও না। হারিস বলছে, যদি কোনো পয়সাওয়ালার বাড়িতে বিক্রি করি তো কেউ ফের ছুটিয়ে নেবে। মজ্জাজ দোনো ভাই বলছে, ঠিক আছে, তুমি যখন বিক্রিও করবে না তো আমরাকে 5 মিনিট সময় দাও। কেন? বলে আমাদের নবী মুস্তাফাকে কিচ্ছু বলার আছে। বলে দিলাম। দোনো ভাই মদিনা তৈয়বার দিকে চেহারা করলে, এইভাবে হাত বেঁধে
নবী মুস্তাফাকে স্মরণে রেখে ধ্যানে রেখে আর একসঙ্গে দোনো ভাই বলছে, দয়াল প্রাণের দয়ার রাসূল, দাও না একবার দেখা, তোমায় ছেড়ে আর কতদিন কাঁদিব আমি একা গো নবী, দাও না একবার দেখা। দয়াল প্রাণের দয়ার রাসূল, দাও না একবার দেখা, তোমায় ছেড়ে আর কতদিন কাঁদিব আমি একা গো নবী, কাঁদিব আমি একা। সূর্য হয়ে ফুটলে তুমি কুরাইশ কাননে, আদর করে রাখলাম তোমায় আমার ভাঙা ঘরে গো নবী, দাও না একবার দেখা। শুনি রে আকাশ, শুনু রে বাতাস, শুনি রে আকাশ, শুনু রে বাতাস, হারালাম মোর নবী, এ জীবনে দেখিব আমি নবীর প্রেমের ছবি গো নবী, দাও না একবার দেখা। যেমনই বলেছেন দোনো লালের চেহারার সামনে, চোখের সামনে নবী মুস্তাফার নুরানি চেহারা চলে আসলো। আকামুল দোনো জান্নাতের ফুলকে বলছে, ধনেরা আমাকে মুহাব্বতে দেখো, আমার চেহারার দিকে তোমরা পূর্ণ ধ্যান লাগিয়ে দাও, আমার ধ্যানে থাকো, যদি তোমাদের টুকরো টুকরো করে দেয় তবুও ব্যথা হবে না। দোনো ভাই নবী পাকের নুরানি চেহারার দিকে পূর্ণ ধ্যান লাগালো। এদিকে হারিস তলোয়ার উঠিয়ে দোনো ছেলের বাপু গলা থেকে মাথাকে আলাদা করলে আর দোনো ভাইয়ের শরীরকে ফুরাত নদীতে ঠেলে দিল। দুই ভাইয়ের শরীর ফুরাত নদীতে আর দোনো মাথা নিয়ে ওবায়দুল্লাহর দরবারে। ওবায়দুল্লাহ বলছে, এই হারিস, এটা কি করেছিস? আমি বলেছিলাম যে ধরে আনতে হবে, আমি বলিনি যে গলা কেটে দে। আমি নিজের মালিক নিজে নই, আমার মালিক হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদ এখন যদি দোনো ছেলেকে জীবিত চেহে নাই, আমি পাবো কোথায় যে দিব? কেন এত বড় কাম করলি? ওবায়দুল্লাহ মিজাজে এসে বলছে, কে আছো? এই দোনো মাথাকে নিয়ে যাবে আর ওদের শরীরে লাগিয়ে দাফন করে দিবে। ওবায়দুল্লাহর দরবারে এক আশিকে রাসূল, আওলাদে রাসূলের দিওয়ানা চাকর ছিল। ও দাঁড়িয়ে বলছে, এই ওবায়দুল্লাহ, এই কামগুলো আমাকে সঁপে দাও, এই কাজগুলো আমাকে দিয়ে দাও। এর বিনিময়ে যদি সারা বছর তুমি বিনা বেতনে খাটাও, আমি খেটে। তখন ওবায়দুল্লাহ দোনো মাথাকে ওই আশিকে রাসূলের হাতে দিয়ে দিলে আর হারিসকে বাপু খুঁটিতে বেঁধে দিলে। ও বাঁধা থাক, দুই ছেলের মাথার সঙ্গে চলুন। ওই আশিকে রাসূল দোনো ভাইয়ের মাথাকে দেখছে আর যাচ্ছে ফুরাত নদীর কূলে আর বলছে, আল্লাহ, আমি তো চিনতে পারি না
এর মধ্যে ছোটকে আর বড়কে দেখতে তো একই রকম লাগে, আমি চিনব কি করে যে ছোট কোনটা বড় কোনটা? এই চিন্তা ভাবনা করতে করতে ফুরাত নদীর কূলে যাচ্ছে। তো বাপু দোনোটা শরীর, মাথা নেই, মাথা নাই, শুধু গলা থেকে শরীর আছে। পানিতে ডুবেও যায়নি, ভেসেও যায়নি, জীবিত মানুষের মতো এক অপরের হাত ধরে নদীর কিনারাতে ঘুরতি আছে। ওই আশিকে রাসূল বলে আল্লাহ আজকে প্রমাণ হয়ে গেল, যারা তোমার রাস্তাতে শহীদ হয় কখনো মরে না। আমাকে আর চিনতে হবে না যে কোনটা ছোট কোন বড়, আমি মাথা ছেড়ে দিব ফুরাত নদীর পানিতে, ওরা আপনা আপনা মাথা গলাতে লাগিয়ে নিবে। দোনো মাথাকে যেমনই ফুরাত নদীতে ছাড়লে জীবিত মানুষের মতো দোনো ভাই আপনা আপনা মাথাকে ধরে গলাতে লাগিয়ে এক অপরকে টেনে ডুবে চলে যায়। নিজের নিজের মাথা নিজেই টেনে লাগাচ্ছে, ওনারা কখনো মরে না। কোরআন বলছে জীবিত এক বাইকে মেনে নিতে হবে জীবিত।